নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। আজকে দেখো আমি আরেকটা ডিজাইন বানাচ্ছি। এখানে প্রথমে আমি 5টা চেইন করলাম, পরে আমি প্রথম চেইন এটাকে জয়েন করে দিলাম। তারপরে 3টা চেইন নিয়ে নেব। তারপরে এইটার ভিতর দিকে আমি ডবল ক্রোশা করে নেব। এখানে আমি টোটাল 12টা ডবল ক্রোশা করব, 11টা করবো ডবল ক্রোশা। আর যে 3টা যে প্রথম চেইন করেছিলাম এটা নিয়ে টোটাল 12টা ডবল ক্রোশা হবে। এইভাবে করে আমি পুরোটা কমপ্লিট করছি, করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। প্রথম যেখানে 3টা চেইন করেছিলাম লাস্ট চেইনে এটাকে জয়েন করে দিলাম। এখন আমি এই কালার সুতোটাকে কেটে দেব। কেটে এখানে আমি আরেকটা কালার লাগিয়ে নিলাম, কমলা কালার লাগিয়ে এখানে প্রথমে আমি 3টা চেইন করলাম, করে একই জায়গা একই ডবল ক্রোশার উপরে আমি এখানে 3টা ডবল ক্রোশা করব, 2টা ডবল ক্রোশা করব। আর যে 3টা চেইন করেছিলাম এটা নিয়ে টোটাল এখানে 3টা ডবল ক্রোশা। তারপরে 3টা চেইন করলাম, করে আরেকটা ডবল ক্রোশার উপরে আমি আবার 3টা ডবল ক্রোশা করব। একটা হয়ে গেল, তারপরে আরেকটা, তারপরে আরেকটা। এটা লাস্টে আমি তিনটা একসঙ্গে এটাকে এইভাবে জয়েন করব। মিডিলে আমার 3টা চেইন থাকবে, 3টা চেইন। তারপরে আবারও ডবল ক্রোশার উপরে এখানে 3টা ডবল ক্রোশা করব। হাফটা করে নিলাম আর হাফটা রেখে দিই। এখন একসঙ্গে তিনটার ভিতর দিকে নিয়ে আসলাম। এইভাবে করে আমি পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। এই দেখো পুরোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে লাস্টে প্রথমে যে চেইন করেছিলাম 3টা, লাস্ট চেইন এটাকে জয়েন করে দিব, দিয়ে এই সুতোটা এখানে কেটে নেব। তারপরে এখানে আমি আরেকটা কালার লাগিয়ে নিলাম, লাগিয়ে প্রথমে 3টা চেইন করলাম। এই 3টা যে চেইন করে গ্যাপ করেছিলাম এই গ্যাপের ভিতরে, তারপরে আরো 2টা ডবল ক্রোশা করে মিডিলে 2টা চেইন, তারপরে আবার 3টা ডবল ক্রোশা। প্রথমে তো 3টা চেইন করেছিলাম, এটা নিয়ে 3টা হয়েছে। তারপরে এখানে 3টা চেইন করে এটার ভিতর দিকে এইভাবে করে সিঙ্গেল ক্রোশাতে জয়েন করব। আবার 3টা চেইন করলাম, করে তারপর এই গেটটা ছেড়ে এই গেটের ভিতর দিকে ডবল ক্রোশা করে নেব। 3টা ডবল ক্রোশা করলাম, তারপরে আবার 2টা চেইন করলাম, করে একই জায়গা আবারও 3টা ডবল ক্রোশা করব। সেম আবার একই জায়গায় 3টা ডবল ক্রোশা করে নিলাম, করে এখন আবার 3টা চেইন করব। চেইন করে এটার ভিতর দিকে এটাকে সিঙ্গেল চেইন করে বের করব। তারপরে আবার 3টা চেইন করে একটা গিট করে এটার ভিতরে আবার ডবল ক্রোশা করব। এইভাবে করে 2টো কোনো হয়ে গেছে, আর 2টো করব। এই দেখুন পুরোটা আমি কমপ্লিট করে নিয়ে আসলাম। এখন আমি এই কালারটা কেটে আর একটা কালার লাগিয়ে নিচ্ছি। এখন আমি সাদা কালার লাগিয়ে দিলাম, হোয়াইট কালার। প্রথমে 3টা চেইন করলাম, একটা ডবল ক্রোশা, 2টো চেইন, আবার 2টো ডবল ক্রোশা। তারপরে এক একটা ডবল ক্রোশার উপরে আমি এক একটা ডবল ক্রোশা করব। তারপরে এখানে আমি যে গেট ছিল এটাকে আমি লম্বা করে ডবল ক্রোশা করে নিচ্ছি। ভালো করে দেখো তোমরা, এইটার ভিতর দিকে নিয়ে নিচ্ছি, এটার ভিতর দিকে নিয়ে ডবল ক্রোশা করছি 3টা। তারপরে আমি একটা ডবল ক্রোশার উপরে একটা ডবল ক্রোশা। এখানে কোনো চেন নাই। তারপরে এই গ্যাপের ভিতরে আবার ডবল ক্রোশা করছি।
দুইটা ডবল ক্রোশে করলাম, পরে দুইটা চেন করলাম, পরে আবারও দুইটা ডবল ক্রোশে। তারপরে এক একটা ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে, তারপরে আবার এখানে লম্বা করে তিনটা ডবল ক্রোশে, তারপরে এখানেও সেম একইভাবে তিনটা ডবল ক্রোশে, তারপরে আবার এখানে ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে করব। প্রত্যেকটার উপরে তিনটা আছে, তিনটার উপরে তিনটা ডবল ক্রোশে, তারপরে মিডিলে আমি সেম একইভাবে করে নিলাম। করে পুরোটা কমপ্লিট করে তারপরে তোমাদেরকে দেখালাম। সবাই কমেন্ট করে বলবে এটা কেমন হয়েছে। এটা এত বড় বানাইনি, এত ছোট করে বানিয়েছি। এইভাবে কয়েকটা বানিয়ে তোমরা টেবিল ডাকনি বানাতে পারবে। আর সবাই কমেন্ট করে বলবে আমার এটা কেমন হয়েছে দেখতে, আর লাইক শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিবে।